তাহলে এরপর কি খাচ্ছ? এই খাই খাই করিস না তো, বেকার বাওয়াল না করে চল বাওয়ালি রাজবাড়িটা ঘুরে আসি। একটা রাজবাড়িতে এক রাত কাটাতে যদি আপনার 10-20 হাজার টাকা খরচা হয়, তাহলে আপনি কি এক্সপেক্ট করবেন? শুধু হেরিটেজ ওয়ালস নাকি হসপিটালিটিও রয়্যাল হবে? রাজবাড়ি বাওয়ালিতে আমরা পেয়েছি গ্র্যান্ডিয়র, জেনেছি এখানকার হিস্ট্রি, কিন্তু সাথে ছিল কিছু আনকমফোর্টেবল ট্রুথও। আর আজ সেই এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে ভাগ করে নেব উইদাউট ফিল্টার। কলকাতা থেকে ঘণ্টাখানেকের ড্রাইভে পৌঁছে গেছিলাম রাজবাড়ি বাওয়ালিতে, যা নিয়ে হাল ফিলে সোশ্যাল মিডিয়ায় ভীষণ হাইপ চলছে। লোকে বলে এটা নাকি বেস্ট রেটেড প্রপার্টি। তাই এবার নিজেদের এক্সপিরিয়েন্স করার পালা। আমরা যখন পৌঁছালাম একটা গ্র্যান্ড ওয়েলকাম ছিল। ফার্স্ট ইমপ্রেশন দারুণ। একটা সিম্পল ওয়েলকাম জেস্চার মিস হয়ে গেছিল। কি? ওয়েলকাম ড্রিঙ্ক। দেখুন, শুনতে ছোট লাগতে পারে, কিন্তু লাক্সারি হসপিটালিটিতে ডিটেলস আর এভরিথিং বস। প্রায় 300 বছরের পুরনো এই রাজবাড়িকে একটা লাক্সারি হেরিটেজ হোটেলে কনভার্ট করা হয়েছে। কনসেপ্টটা দারুণ। হিস্ট্রিকে ফিল করা বা রয়্যাল লাইফস্টাইলের একটা ঝলক পাওয়া। কিন্তু যেখানে এক্সপেকটেশন বেশি, সেখানে কম্প্যারিজনও অটোমেটিক্যালি চলে আসে। এখানে বিভিন্ন বাজেট অনুযায়ী থাকার ব্যবস্থা আছে, তবে সেটা 10,000 টাকার নিচে নয়, ইনক্লুডিং ট্যাক্স বলছি। আমাদের ছোট বাড়ি সেগমেন্টের রুম অ্যালট করা হয়েছিল। ভেরি মিনিমাল, টেস্টফুল, শান্ত। ঢুকেই একটা কিং সাইজ বেড, ক্লিন সেট আপ আর একটা আন্ডারস্টেটেড এলিগেন্স, যেটা ওভার ডিজাইন লাক্সারির থেকে অনেক বেশি গ্রেসফুল। একই সাথে ওল্ড চার্ম আর মডার্ন কমফোর্ট, এই ব্যালেন্সটা এটাই এখানকার ইউএসপি। চলুন এবার এখানকার ইভিনিংয়ের বাইকটা নেওয়া যাক। মানে এনাদের অ্যারেঞ্জ করা একটা স্ট্রাকচার শো হয়, যেখানে দালানে বসে আপনি ইভেন্টগুলো এনজয় করতে পারবেন। তার মধ্যে আরতি আছে, লাইভ ডান্স পারফরমেন্স আছে, ইত্যাদি ইত্যাদি। এতক্ষণে অ্যাম্বিয়েন্স বোধ হয় ধীরে ধীরে নিজের কাজ শুরু করে দিয়েছে আপনার মস্তিষ্কে। মোস্ট ইম্পর্টেন্ট এখানকার সন্ধ্যারতি, ওটা মিস করবেন না। আপনি শুধু ভাবুন, একটা রাজবাড়ির দালান, নাকে ধূপ ধুনোর গন্ধ, কাঁসর ঘণ্টা আর শঙ্খধ্বনি, ঢাকের আওয়াজ, আর আলো আঁধারিতে মন্ত্রোচ্চারণ, মুহূর্তে গায়ে কাঁটা দেবে। বিশ্বাস করুন, এটা আমাদের প্রত্যেকের গুজবাম্প মোমেন্ট ছিল। Da di di da da di di da di di da 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 di na di da di na di da da di na di da di na di da ke da di na di da di na tare ke da te da di na di da ke da di na ta ke da te da di na di ta ke da ge na da tu na ge na da tu na tu na da tu na ge na da tu na da ge na da tu na da ge na da tu na da। খানিকটা গল্প তো আপনাদের বললাম, আর খানিকটা হয়তো আপনারা দেখলেন যে সন্ধেবেলার অ্যাক্টিভিটিগুলো, যেগুলো আর 5টা প্রপার্টির থেকে রাজবাড়ি বাওয়ালিকে আলাদা করে। ভীষণ ফ্যামিলি ফ্রেন্ডলি। দেখলেন ভিড়টা মোটামুটি, যারা এসছে সবাই ফ্যামিলি নিয়ে এসছে। খাবার দাবার ভালো, দামটা একটু বেশি। যে জায়গাটা আমার একটু খুঁতখুঁতে লাগছে, মানে সেটা হচ্ছে সার্ভিসটা।
ওটা কিন্তু অনেক ভালো হতে পারত। জানি না আজকে ভিড় বেশি বলে ওনারা একটু ঘেঁটে রয়েছেন না লোকজন কম, তবে ইচ্ছা করলে এই জায়গাটা ওনারা ইমপ্রুভ করতে পারেন, এটা আমার ব্যক্তিগত মতামত। এই সবের মধ্যে ডিনারের টাইম চলে আসে। রাত 10:30-এর মধ্যে আপনাকে অর্ডার কমপ্লিট করে নিতে হবে। একটা হেরিটেজ স্টে এক্সপিরিয়েন্সে খাবারটা কিন্তু হিউজ রোল প্লে করে, কারণ এখানে আপনি শুধু থাকতে আসছেন না, এক্সপিরিয়েন্স করতে আসছেন। খাবারের কোয়ালিটি নিয়ে সত্যি কোনো কথা হবে না, খুব ভালো, তবে টেস্ট কিছু কিছু জায়গায় এক্সপেকটেশন ম্যাচ করতে পারেনি। প্রেজেন্টেশন আর প্রাইসিংয়ের তফাৎটা একটু কম হলে কোথায় ভালো হতো। একটা পারফেক্ট সকাল, পাখির ডাক, মৃদু হাওয়া, যেখানে ভোরের আলো ধীরে ধীরে ছুঁয়ে যাচ্ছিল রাজবাড়ির দেয়ালগুলোকে, সাথে লাইভ গান, তবলা আর হারমোনিয়াম সহযোগে। এখানে দিন শুরু হয় নীরব বিলাসিতায়, কোনো তাড়াহুড়ো নেই, আর নিজের সাথে কাটানো মুহূর্তগুলোই ভীষণ দামি মনে হচ্ছিল। এই অন্দরমহলের প্রতি কটা কোণা যেন যত্নে ফিরিয়ে আনা স্মৃতি। কি সুন্দর! তারপর ধীরে সুস্থে ব্রেকফাস্ট, একটা গ্র্যান্ড আয়োজন, কত কিছু ছিল, এক কাপ চা, হাসি মুখ। কখন যে অভিজ্ঞতা অনুভবে বদলে গেল বুঝতেই পারিনি। রাজবাড়ি বাওয়ালি, এখানে সকালও গল্প বলে। সবকিছু দেখলেন, প্রশ্ন হলো এটা কি ওভাররেটেড? আপনি কেন যাবেন বাওয়ালি রাজবাড়িতে? দেখুন, যদি এক্সপেকটেশন থাকে একটা রাজবাড়িতে 1 বা 2 রাতের অতিথি হয়ে থাকবো, হিস্ট্রি আর কালচারটা আরো বেশি করে জানবো, ফিল করব, তাহলে তো এখানে আপনাকে আসতেই হচ্ছে, কারণ এটা হবে আপনার লাইফের ওয়ান অফ দ্য মেমোরেবল স্টেজ। যদি আপনার ফ্ললেস হসপিটালিটি, হাইপার অ্যাটেম্পটিভ সার্ভিস আর এক্সেপশনাল ডাইনিং এগুলো প্রায়োরিটি হয়ে থাকে, তাহলে এক্সপেকটেশনটা আগে থেকেই ক্লিয়ার করে নেওয়া ভালো। দেখুন, সব ঠিকঠাক ছিল, কিন্তু এক্সপিরিয়েন্সটা মনের মধ্যে গভীর দাগ কাটেনি, কারণ অভাব ছিল একটু আন্তরিকতার, উষ্ণতার। এই পরিচয় ব্যাপার স্যাপার কি বুঝছিস বলতো? চলে যাক বলছি। চলে যাক বলছি মানে বদনাম করবি নাকি? না 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 না, ভালো জায়গা, খুব আহামরি প্রচুর কিছু আইটেম যে মেনুতে রয়েছে তা নয়, খুবই সিলেক্টিভ। যে বাঙালি তার জন্য বাংলা খাবার দাবার রয়েছে, যে একটু ইংলিশ স্টাইলের ব্রেকফাস্ট পছন্দ করে তাদের জন্য তাও রয়েছে। বাকিটা তো আপনাদের ব্যাপার। আমরা আমাদের অনেস্ট এক্সপিরিয়েন্সটাই আপনাদের বললাম। আপনার যদি রাজবাড়ি বাওয়ালির এক্সপিরিয়েন্স থাকে কমেন্টে জানান, আর
যদি রাজবাড়ি বাওয়ালির কেউ ভিডিওটা দেখেন, নেক্সট টাইম এই হেরিটেজের গল্পটা আমরা একসাথে বলবো এবং আরও ভেতর থেকে বলবো, মন থেকে বলবো। বাংলার এমন না বলা গল্পের জন্য প্লেট অন দ্য হুইলসের সঙ্গে থাকুন।